হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই বিশাল বড় গাছ, বিরাট বড় জাহাজ তৈরি হবে। জাহাজটা লম্বাই হবে 1200 হাত, 1200 হাত লম্বা, চওড়াই হবে 600 হাত, আর উচ্চতায় হবে 30 হাত। তৎকালীন যুগের মানুষ কত লম্বা ছিল জানেন? সেই হাত আমাদের হাতের নয় বাপ। এত বিশাল নৌকা তৈরি হবে, তার জন্য বিশাল গাছ তৈরি হয়েছে, আল্লাহর কুদরতি গাছ। ওই গাছকে কাটবে, গাছকে আনবে। হযরতে নূহ নবীকে সেই সময় মানুষজন বলল, যান ওই আউস বিন আনাককে বলেন, একমাত্র ওই গাছ কেটে নিয়ে আনার ক্ষমতা একমাত্র তারই আছে। এই এত বিশাল গাছ আনার ক্ষমতা আমাদের নাই। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী আউস বিন আনাককে বললেন, হে আউস বিন আনাক, তুমি আমার ওই গাছটাকে বয়ে এনে দাও, নৌকা তৈরি করব। সে তখন বললে, হে নবী নূহ, আমি আপনার কাজ করতে পারি, কিন্তু আমাকে পেট ভরে খাবার দিতে হবে। আগে পেট ভরে খাওয়াবেন কিনা আমাকে বলুন। আমার পেট ভরে না, যত খাবার খাই না কেন আমার পেট ভরে না। যদি আমার পেট ভরে খাবার দিতে পারেন, তাহলে আমি আপনার ওই গাছকে আপনার সামনে এনে দেব। কত বিশাল শক্তি চিন্তা করেন, বুঝতে পারছেন? যখন পানি খাওয়ার দরকার হতো, মাটিতে দাঁড়িয়ে লাঠি দিয়ে মেঘে গোজা মেরে মেঘ থেকে পানি নিয়ে খেয়ে ফেলত। এত বিশাল লম্বা, এত বিশাল শক্তিশালী আল্লাহ তাকে করেছিলেন। ভাইরা আমার, তাফসীর পড়বেন, পাবেন বাপ। হে যুবকেরা, শুনে রেখে দেন, এমন সময় নূহ নবী বললেন, যাও, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো, যাও। সেই সময় ওই আউস বিন আনাক ওই গাছকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলে এলেন, যেন কিছুই ব্যাপার না। এনে দিয়ে বলেন, ও নবী নূহ, বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও, পেট ভরে খেতে দাও। হযরতে নূহ আলাইহিস সালাম 3টে রুটি দিলেন, 3টে রুটি মাত্র দিলেন, দিয়ে বললেন, বিসমিল্লাহ পরে তুমি এই রুটিগুলো খাওয়া শুরু করো। সেই সময় আউস বিন আনাক বলল, এই মাত্র 3টে রুটি আমার পেটের এক কোণাতেও গিয়ে পৌঁছাবে না, তাড়াতাড়ি খাবার আনো, আমার পেট ভরাও। যদি খাবার না দিতে পারো, তাহলে আবার এই কাজটাকে যেখান থেকে এনেছি সেখানে রেখে দিয়ে চলে আসবো। যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে দেবো, তাড়াতাড়ি আগে খাবার রেডি করো। নূহ নবী বললেন, তুমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, তারপরে দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আউস বিন আনাক বাবা মাত্র 1.5 খানা রুটি খেয়েছিল। 1.5 খানা রুটি খাওয়ার পরে বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে তার পেটটা ভরে গিয়েছিল, বাকি 1.5 খানা আর খাবার ক্ষমতা হয় না। বিসমিল্লাহর বরকত দেখেছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে নূহ নবী দীর্ঘদিন ধরে 3 তলা জাহাজ তৈরি করলেন। জাহাজের নিচের তলায় মানুষ থাকবে, মাঝের তলায় হিংস্র জীবজন্তুগুলো থাকবে, আর ওপর তলায় থাকবে পাখালি। ভাই আমার, ওই সমস্ত বিভিন্ন রকমের পাখি গুলো থাকবে। হে তরুণ যুবকেরা, 3 তলা জাহাজ বানিয়েছেন, বিশাল জাহাজ বানিয়ে তিনি রেডি করেছেন। একে তো জালেমেরা হযরতে নূহ নবীকে অনেক অত্যাচার করে, তার উপর নূহ নবীর এই শুকনোর সময় পানি নাই, ঝড় নাই, তুফান নাই, বিশাল বড় নৌকা দেখে নিন্দুকেরা নিন্দা করে, পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবীর যদিও যতটুকু ব্রেন ঠিক ছিল সেটাও খারাপ হয়েছে, যেটুকু ঠিক ছিল সেটাও গেছে। নূহ নবীকে পরিহাস করে, ঠাট্টা করে। নূহ নবী বলেন, বাবা বেলা হোক বুঝবি ঠালা, দাঁড়া না, সময় যাক, সময় আসুক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে
বাবা এমন সময় দেখতে পাওয়া যায় নৌকা তৈরি হয়ে গেছে, বিশাল জাহাজ তৈরি হয়ে গেছে। এখন নিন্দুকেরা সব সময় তারা ভালো মানুষদের উপর অত্যাচার করে, জুলুম করে। ভাই আমার নবী রাসূলদের উপর, প্রত্যেক নবী রাসূলদের উপর জালেমরা জুলুম করেছে। যারা ঈমানদার, যারা মুত্তাকি পরেজগার, তাদের উপর জালেমরা সর্বদা সারাটা জীবন ধরে জুলুম করেছে। তবে মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমার হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, জালেমেরা জুলুম করে নূহ নবীর নৌকায় গিয়ে রাতের বেলা পায়খানা করা শুরু করলো। নূহ নবীর নৌকায় রাতের বেলা জালেমরা গিয়ে পায়খানা করা শুরু করলো। এইভাবে মানুষের কাছে খবর পৌঁছে গেল। যত জালেম, মনে করুন মাত্র 5% লোক হেদায়েত হয়েছে, 95% হেদায়েত হয়নি। সব 95% লোক রাতের হলি, রাতের বেলা এলি ওই নৌকায় এসে বসে বসে পায়খানা করে। বুঝতে পারছেন? অল্প কিছুদিনের মধ্যে নৌকাটা পায়খানা করার জায়গা হয়ে গেল। নূহ নবীর মনে বড় দুঃখ। মাঝে মাঝে এসে দেখেন, হাই রে হাই, জালেমরা এত জালেম, এতটা নিকৃষ্ট যে তারা এসে আমার নৌকাতে পায়খানা করছে। আল্লাহ তুমি বিচার করো। আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, আমি আল্লাহ এই সমস্যার সমাধান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এক সময় নৌকা ভর্তি করে ফেললো পায়খানা করে করে। হে তরুণ যুবকেরা, এবারে কানা খোড়ারাও পর্যন্ত পায়খানা করতে এলো। কেউ বাদ দিচ্ছে না, কানা খোড়া সেও পায়খানা করতে আসছে। বুঝতে পারছেন? কেউ যদি কানা হয়, কেউ যদি খোড়া হয়, তার জন্য আল্লাহ তার গুনাহ কম দেয়। চোখে দেখতে পায় না, চোখের গুনাহ হয় না। আর চোখে যে দেখতে পাচ্ছেন না, তার জন্য আল্লাহ কিয়ামতের দিনে তার জন্য এক্সট্রা ফেসিলিটি দেবে। এই কানা খোড়া আল্লাহ দিয়েছেন, দেন না? দিয়েছেন না? দেননি? তার জন্য তার উপকার আছে। আবার কিছু কিছু কানা খোড়া বলে না, ও কানা খোড়া একদম বাড়া, ও আবার কোয়ালিটিতে ভালো মানুষ থেকে টপকে দেয়। আছে না? নাই? তা কানা গেছে নূহ নবীর নৌকায় পায়খানা করতে। পায়খানা করতে গিয়ে চোখে অন্ধ ঘাপ করে পড়ে গেছে। বুঝতে পারছেন? পায়খানার ভিতরে গিয়ে পায়খানা মেকে টেকে সাঁতার ফাতার কেটে কোন রকমে হেলে দুলে নড়ে নাড়ে ডুবুক ফুবুক দিয়ে ভাই আমার হাতরে হুতরে ওপরে উঠেছে। যেই উঠেছে, কানা আর কানা নাই, চোখওয়ালা হয়ে গেছে। জোরে হবে না? জোরে হবে না? এখন মুসা নবীর নৌকার পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায়। ছড়িয়ে গেল লোকের মাঝখানে। যত কানা ছিল, আসবে না আসবে না বলে, পায়খানা না হলে একবার মাগবো, অসুবিধা নাই, চোখটা তো ফিরে পাবো। পরের দিন আর একবার রাতের বেলা আর একটা কানা এসেছে, বলে আমি একবার টেস্ট করে দেখি সত্যি ঘটনা কিনা। ও গিয়ে পায়খানা না করে দুম করে ঝাম মেরেছে। কোন রকমে হাতরে হুতরে টেনে টুনে উপরে উঠে থাকে, বলে ওই আমিও তো চোখ ফিরে পেয়েছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, যত ওই এলাকার কানা ছিল সব এসে পায়খানাতে ডুবুক মারে আর উঠে চোখ ফিরে পায়। চারিদিকে ছড়িয়ে যায়। এবারে যত খোড়া খঞ্জ আছে তারাও এসে হাজির হয়। বিভিন্ন রোগে আক্রান্ত তারাও এসে হাজির হয়। যে যে অসুবিধায় আছে, নূহ নবীর নৌকায় পায়খানা এসে ডুবুক মারলে, সাঁতার দিলে রোগ ভালো হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর খেলা, আল্লাহর ভাই আমার কৌশল বোঝা বড় দায়। এই জন্যই তো আল্লাহ কোরআন মাজিদে বলেছে, হে জালেমেরা, তোরা কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে বড় কৌশলকারী। ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না?
তো কত কৌশল করবি, আমি আল্লাহ তোদের উপরে কৌশল করি। এনআরসি করবি কর, এনআরসি করবি কর, এসআইআর করবি কর, কর না, করে দেখ না কি হচ্ছে, বুঝতে পারবি খেল কি হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যত জুলুম করবে জালেমেরা তত তারা ততই প্যাঁচের মধ্যে পড়বে তারা। শুধু ইমানদারদের দরকার আল্লাহ ওয়ালা হওয়া, সেটা আমরা হতে পারলাম না। মুসলমানের ছেলে বিপদে পড়লে আল্লাহ, আর ভালো থাকলে রসগোল্লা। বিপদে পড়লে আল্লাহ, ভালো থাকলে বড় বড় রসগোল্লা। উনি সর্বনাশ। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে চলে গিয়ে চল। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ঠান্ডা করে দেবো ঠান্ডা। উনি বাপ রে বাপ, কেন রে তোর অবস্থা তো খুব খারাপ, তুই এতেও মিছিলে যাচ্ছিস? জানিস না দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, আছেন না? নাই, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। ভোট দেবেন কোনখানে? আমাদের ওইখানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা। ওরে বাপ রে বাপ, একদম পেরেশান হয়ে যাচ্ছে। চারিদিকে গরম গরম আবহাওয়া। ওকে দুটো ডায়লগ দিচ্ছে, ওকে দুটো ডায়লগ দিচ্ছে, আছে না? নাই। মিডিয়া খুললে শুধু ওই পাওয়া যায়, আর ওই নিয়ে লোকে মেতে আছে। ভোট যাকে দেওয়ার দেবেন, দিতে বারণ করছি না, কিন্তু এগুলো নিয়ে যদি আপনি সমালোচনা করেন, গীবত করেন, চগলখড়ি করেন, ঈমান আমলটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন। চায়ের দোকানে বসে একে দুটো গাল দিচ্ছেন, ওকে দুটো গাল দিচ্ছেন, একে দুটো কটু কথা বলছেন, ওকে দুটো কটু কথা বলছেন, বলছেন আর শুনছেন। আপনার খাতায় নেকি লেখা হবে, তাই তো নাকি? না গোনা লেখা হবে? কোনটা? কিয়ামতের আলামত। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, আমার বাপদাদা নানা জানের কথা নয়, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান পিন্নগরী হুজুর কেবলার কথা নয়। এই কথাটা আখিরি জামানার পয়গম্বরের কথা। দয়াল নবী বলেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমরা সাবধানে থাকবে। আখিরি জামানায় চারিদিকে ফিতনা ফাসাদ লেগে থাকবে। যে মারবে সেও জানে না কেন আমি মারছি, আর যে মরবে সেও জানে না কেন আমাকে মারা হচ্ছে। 5 টাকার জন্য মার্ডার হয়েছে, মেরে ফেলেছে জালেমরা। এ আমার ভারতবর্ষে আজ না কালকের নিউজ দেখলাম, 5 টাকার জন্য। বুঝতে পারছেন কোন জায়গায় পড়ে আছে? আপনি মারা গেলে আপনার সন্তানটা এতিম হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বউটা বেওয়া হয়ে যাবে। আপনি মারা গেলে আপনার বাবা পিতাহারা সন্তানহারা হয়ে যাবে। নেতা একদিন এলেও আসতে পারে, নাও আসতে পারে। 2-4 লাখ টাকা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি আপনি ওই জীবনটা কোরআনের জন্য দেন, যদি ওই জীবনটা আপনার উৎসর্গ হয় নবীর জন্য, আল্লাহর জন্য, নিছক আল্লাহর ভালোবাসায় সন্তুষ্টির জন্য দেন, যদি আল্লাহর নির্দেশনার সন্তুষ্টির জন্য দেন, যদি ওই জীবনটা আপনি মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য দেন, তাহলে আপনি শহীদ হলেন। শহীদের দরজা বেহিসাব জান্নাতি হয়ে যায়। আপনি ভালো করে ভাবুন তো দেখি, যার জন্য আপনি জীবন দিচ্ছেন, এটা কি শহীদের মর্যাদা পাবেন? সেই নেতা তার ক্ষমতার জন্য কাজ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনিও সেই নেতার জন্য জীবন দিচ্ছেন। আপনার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি না বান্দার সন্তুষ্টি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 5 বছর ছাড়া কত মুসলমান মারা যাচ্ছে, কথা ঠিক না ভুল?
ভোটের সময় এলে লড়াইটা করবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ভোটের সময় এলে শুধু মুসলমানদের ডাক। কথা ঠিক না ভুল? কথা ঠিক না বল? বন্ধুরা আমার, মিছিলের আগে মুসলমান, বুথ জ্যাম করবে মুসলমান, বুথ তৈরি করবে মুসলমান, ভোটটা তৈরি করে দেবে, ভোটটা করিয়ে দেবে মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই করতে গিয়ে আপনি মারা গেলেন। 5 বছর ছাড়া ছাড়া ভোটের সময় এলে কত মুসলমান মারা যায়, কিন্তু 5 বছর পরে তার রেজাল্টটা কি পাওয়া যায়? এতগুলো যে মুসলমানের জীবন গেল, মুসলমানদের কতটা 5 বছরে উপকার হলো একবার হিসাব করুন। হিসাব করে যদি প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ মুসলমানের অনেক উপকার হয়েছে, তাহলে আমি এই কথা বলা বন্ধ করে দেব। আমি কোনো ভোটের প্রচার করি না, কারো দলের দাদাগিরি করি না, কারো দলের হয়েও বলি না একে ভোট দাও ওকে ভোট দাও বলি না। আমি আমার কওমের জন্য কথা বলছি। প্রত্যেক 5 বছর ছাড়া ছাড়া আমার কওমের কতগুলো নিরীহ ছেলের জীবন যায় একবার ভাবুন। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? আপনি ভাবছেন আমি জীবন দিচ্ছি মুসলমানদের উপকার হবে, 5 বছরে কি উপকার হয়েছে আমাকে হিসাব দেবেন। কি উপকার করতে পেরেছে? কতটা ডেভেলপমেন্ট হয়েছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নিশ্চয় দুনিয়াদারি করতে গেলে দুনিয়ার রাজনীতি করুন। আমি রাজনীতি করতে বারণ করছি না, নিশ্চয় রাজনীতি করুন, তবে রাজনীতি করতে গিয়ে নিজের সন্তানটাকে এতিম বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের বাম্মাকে পুত্রহারা বানাবেন না। রাজনীতি করতে গিয়ে নিজের ভাই আমার স্ত্রীকে বেওয়া বানাবেন না। আমার বক্তব্য শুধু এইখানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আজকে মুসলমান আমরা নবী ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি। যদি আমরা আল্লাহর নির্দেশনাকে আপন করতে পারতাম, নবীর নির্দেশনাকে যদি মেনে নিতে পারতাম, আমার আপনার দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহর আরশে কবুল হয়ে যেত। জোরে হবে না? আর জোরে হবে না? আমরা যদি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে পারতাম। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সেই নবীর শিষ্য হয়ে যাও, নবীর ভক্ত হয়ে যাও। দুনিয়া দুনিয়া করে লাভ নাই, আখিরাতের চিন্তা করো। তুমি আল্লাহর পথে চলে এসো না, আল্লাহ কোন দিকে সব ঠিক করে দেবে তুমি চিন্তা করতে পারবে না, বুঝতে পারবে না। সব কিছুর কন্ট্রোল করার মালিক কে? জোরে বলেন কে? তুমি আমি ভাবছি আমার আপনার জন্য বিরাট বিপদ, বাপ রে বাপ, SIR হবে, NRC হবে, আরো কি হবে। একবারও আল্লাহকে বলেছি আল্লাহ আমাকে উদ্ধার করো, হেফাজত করো? আল্লাহ কোনটা দিয়ে চাকা ঘুরিয়ে দেবে আপনি কিছু বুঝতেই পারবো না। কিন্তু আমরা আল্লাহ শরণাপন্ন না হয়ে দুনিয়া দুনিয়া করে পেরেশান আছি। নিশ্চয় আপনি কাগজপত্র আপনার দায়িত্ব আপনি পালন করুন, কিন্তু আল্লাহর পথ থেকে সরে গিয়ে নয়। আপনার দায়িত্ব আপনি পালন করুন, ভেঙে পড়বেন না। তাকওয়া রাখুন নিজের আল্লাহর উপরে, বিশ্বাস রাখুন আল্লাহর উপরে। দেখবেন আপনার খেলা কোনটা দিয়ে আল্লাহ ঘুরিয়ে দেবেন আপনি টের পাবেন না, বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা,
নূহ নবীর জামানায় এমন সময় দেখা যায় ওই পায়খানা ভাই আমার তারা আর পায়খানা করতে আসে না। এবারে কি করলো তারা? রোগ ভালো হওয়ার জন্য বালতি বালতি পায়খানা নিয়ে বাড়ি যেতে লাগলো। বালতি বালতি পায়খানা গুলো নিয়ে এবার বাড়ি যাচ্ছে। রোগ ভালো হবে, আমাদের ভালো হয়েছে, প্রতিবেশীর ভালো হবে। বাপরে বাপ, এই পায়খানা তো সাধারণ পায়খানা নয়, নূহ নবীর ভাই আমার ওই কি বলবো জাহাজের পায়খানা, যাই তাই ব্যাপার নয়। যারা পায়খানা করেছে তারা পায়খানা মাখছে, পায়খানা তুলে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন হে নবী নূহ, তুমি খামোখা চিন্তা করেছিলেন, যারা পায়খানা করেছিল আমি আল্লাহ তাদের পায়খানা মাখিয়ে দিয়েছি। আল্লাহর খেলা কোন দিকে খেলে দেবে আল্লাহ বুঝতে পারবেন না। এই জন্য বলি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। কিসের ভয়? আপনি আপনার কাজটা শুধু আর আল্লাহকে ডাকুন। কবার আল্লাহকে ডেকেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান, খালি বলছেন আল্লাহ আমার রুজি রোজগারে বরকত হচ্ছে না, ধান্দা পানি কেমন চলছে? খুব খারাপ, বাজার খুব খারাপ। একবারও বলছেন না বাজার ভালো।